আশা করছি সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। এটা প্রতিবেদন ক্লাস নম্বর 12। এর আগে তোমরাকে 11টি প্রতিবেদন ক্লাস দিয়েছি। আজকে হলো 12 নম্বর প্রতিবেদন ক্লাস। আজকের টপিক হলো আমার পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়ন নতুন দিশা। যে আমার পাড়া আমার সমাধান যে একটা প্রকল্প চালু হয়েছিল সেই নিয়ে। তো চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি আমার পাড়া আমাদের সমাধান নামে একটি উদ্যোগ চালু করেছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়া আমাদের সমাধান নামে একটি উদ্যোগ চালু করেছে। এই প্রকল্পের লক্ষ্য হলো গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষদের দৈনন্দিন সমস্যাগুলিকে দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান করা। তাহলে এটার লক্ষ্য কী হলো, যে গ্রামাঞ্চলের বসবাসকারী মানুষগুলোদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলোকে দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান করা। প্রতিটি পাড়ায় একটি করে সরকারি বুথ স্থাপন করা হবে, যেখানে একজন সরকারি আধিকারিক সপ্তাহে একদিন করে উপস্থিত থাকিবেন। স্থানীয়রা জল, বিদ্যুৎ, রাস্তা ও স্কুল সংক্রান্ত অভিযোগ সরাসরি কর্মকর্তাদের জানাতে পারবেন। মানে এটা কী আছে, প্রতিটি পাড়ায় একটা করে বুথ তৈরি করা হবে। সেই বুথে সপ্তাহে একদিন করে একজন সরকারি কর্মচারী আসবে এবং গ্রামের মানুষ কী করবে, সেই সরকারি কর্মচারীকে তাদের নিজের সমস্যাগুলো জানাতে পারবেন। বুথের তথ্য অনলাইন পোর্টালে জমা হয়ে দ্রুত কার্যক্রম শুরু হবে। বুথ অফিসার কী করবে, সেই যে অ্যাপ্লিকেশনে দিয়েছিল যারা অভিযোগগুলো, সেগুলো সে অনলাইন পোর্টালে জমা করবে, তাতে করে কাজটা দ্রুত হবে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য জুড়ে প্রায় 80,000 বুথ স্থাপনের লক্ষ্য রাখা হয়েছে। তাহলে কত বুথ স্থাপন করেছে, কত রাখা শিখেছে হলো, এই উদ্যোগের ফলে রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্কুল ও অঙ্গনওয়াড়ি পরিকাঠামোর উন্নতি হবে। রেশন কার্ড, জমি মিউটেশন, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি সরকারি প্রকল্পের আবেদন সহজতর হবে। এখানে একটা পুনরুচ্চার দিলাম। এই প্রকল্পটি সফল করতে হলে বুথগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা, নিয়মিত পরিদর্শন এবং তথ্য সংগ্রহপূর্ণ স্বচ্ছতা অপরিহার্য। তাহলে এই প্রকল্পটা সফল করতে হলে কী করতে হবে, বুথগুলির সুষ্ঠু পরিচালনাটা, বুথগুলি যাতে ঠিকভাবে পরিচালনা করে, নিয়মিত প্রদর্শন সেটা দেখতে হবে, তথ্য সংগ্রহে সম্পূর্ণ স্বচ্ছতা অপরিহার্য। যে সমস্ত তথ্য সংগ্রহ করবে সেটার স্বচ্ছতা, যে একজন মানুষ ওর সমস্যাটা নিয়ে গিয়েছে, তো ওই সমস্যাটা মিথ্যাই বলছে না সত্যি সত্যি সমস্যাটা আছে সেই নিয়ে। স্থানীয় জনগণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে নিয়মিত যোগাযোগ ও অনুপ্রেরণা প্রদান করতে হবে, যাতে জনসাধারণ সেই বুথগুলিতে যায়, সেই ব্যবস্থা করতে হবে এবং জনগণকে বোঝাতে হবে। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগটি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই ছিল আজকের প্রতিবেদন ক্লাস নম্বর 13। এটি ছিল প্রতিবেদন ক্লাস নম্বর 13। তোমাদের জন্য টোটাল আমি প্রতিবেদন 30টা প্লাস করে দেবো। কত প্রতিবেদন করে দেবো? 30টা প্লাস। কত প্রতিবেদন করে দেবো? 30টা প্লাস তোমাদের জন্য আমি প্রতিবেদন করে দেবো। 25 তারিখের আগে তোমাদের 30টা প্লাস প্রতিবেদন করে দেবো। তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। থ্যাংক ইউ।